এখান থেকে গাইস দেখছি সামনে পুরো আগ্রা পুরো ভিউটা কিন্তু পুরো হেভি লাগছে বলতে গেলে। বাঁধটা দেখছি একটা পুরো কয়েন দিল, পুরো এন্ট্রির সময় এটা দেখাতো। আর গাইস এখানে পুরো ফাঁক দিয়ে দেখছি পুরো তাজমহল দেখা যাচ্ছে। এখানে পুরো ফটো তুলে শেষ হবে না, যা লাগছে দেখছো। ব্লগটা কিন্তু একটু বড় হবে, তোমরা দেখো একটু নিশ্চয়ই, আশা করি তোমাদের ভালো লাগবে। ওর উপরে তোমার লচকচ করছে এইগুলো খুলে না গেলে হচ্ছে। একটা জিনিস শুনছে নাকি যে তাজমহলের যে মেন যে গেটটা, যারা শাহজাহান যখন আসতো, এটা যমুনা নদীর ধার দিয়ে যেটা আছে যে গেটটা, ওইটা দিয়ে নাকি মেন গেট বলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে দেখতে একটা অন্য জায়গাতে একটা ডেস্টিনেশনে চলে এসেছি। আর এখানে সায়নকে পুরো ব্যাগটা ধরাতে দিচ্ছে আমার। আজ আমরা চলে এসেছি। তো গাইস এখন ড্রেসের উপরে যাও না, ড্রেস আমরা তো চেঞ্জ করতে পারিনি। সায়ন এখনো কিছুই করেনি, ট্রেন থেকে এসে তারপর আমি তো এসে মানে পুরো ওয়াশরুমে গেলাম, পুরো ব্রাশ ট্রাশ করে পুরো আলাদা পুরো ড্রেস একটা নিউ করলাম। বিকজ লাস্ট ব্লগগুলো তোমরা দেখলে বেনারসে পুরো ট্যুর দেখলাম, মানে যতটা যাওয়ার সময় বলে সব গেলাম। আর তারপরে বেনারসি জাংশন থেকে ট্রেন ধরে আমরা ডাইরেক্ট চলে এসেছি আগ্রা ফোর্ট। বিকজ পিছনে দেখতে পাচ্ছি এটা রেড কেলা না, এটা কিন্তু হচ্ছে আগ্রা ফোর্ট। এবং পুরো ভিউটা দেখলাম এখানে মানে অনেকেই বলছে এটা রেড ফোর্ট মানে লাল কেলা বলছে, বাট আমি তো বলছি আগ্রা ফোর্ট। লাল কেলা আলাদা, লাল কেলাটা মানে আরো পুরো লাল লাল হয় বলতে গেলে। এখানে গাইস দেখছি সামনে পুরো আগ্রা ফোর্টের ভিউটা কিন্তু পুরো হেভি লাগছে বলতে গেলে। আর গাইস এর এখানে লোকাল ফিল তারা বললে এটার ভিতরে নাকি 16টা মহল আছে, মহল 16টা মহল আছে। বাট এটার ভিতরে যেতে হলে বলছে ঘুরে ঘুরে যেতে হবে। ঘুরতে তো অনেক মানে 2-3 ঘন্টা লেগে যাবে আরামে। আর আরেকটা জিনিস যেটা তোমরা নোটিস করতে পারছো, এখান থেকে আমরা জুম করে এখানে দেখছো গাইস, এখানে সোজা একটা দেখছো, এটা হচ্ছে তাজমহল। এটা একদম সোজা, তোমরা একদম উপরে সেই চূড়াটা দেখতে পেলে। আই থিঙ্ক এটা এই জায়গাটা হচ্ছে তাজমহলটা। আর গাইস এই আগ্রা ফোর্ট থেকে তাজমহলের ডিস্টেন্স মাত্র 3.5 কিলোমিটার। গাইস এখানে দেখছো এটা পুরো সামনের পুরো গেটের মতো করা আছে। এখানে তো হিন্দিতে লেখা আছে, তোমাদের পুরো বাংলায় বলে দিচ্ছি দেখো। মর্যাদা পূর্বোত্তম ভগবান শ্রীরাম করণ ভোগ লা আছে, তারপরে কোকা মল বলে লেখা আছে। আবার এই জায়গাটা দেখছি এখানে পুরো লেখা আছে। আর তার নিচের লাইনটা বড় বড় যেটা লেখা আছে ওটা হচ্ছে ফার্মের চেয়ারম্যান তুলসীরাম সীতারাম এটি নির্মাণ করেন, মানে যে নির্মাণ করেছেন ওইটা। তো এটা কি নির্মাণ করছে ওটা তো বুঝতে পারছি না, ফার্ম তো কিছু দেখতে পাচ্ছি না আপাতত। আর এখানে সামনে পুরো আগ্রা ফোর্টের ভিউটা দেখতেই পাচ্ছি। ফার্স্টে আমাদের মনে হলো লাল কেলার বড় নাকি, কিন্তু এটা আগ্রা ফোর্টই হবে। আর গাইস তো এখন তো মানে আমরা এখানে এসে আমরা রেডি ফেডি হয়ে পুরো ফ্রেশ হয়ে। তো এইখানে আমাদের পিছনে একটা এটা মানে কি বলবো, এটা আশ্রম টাইপের বটে, হনুমান মন্দির। এটা হনুমান আশ্রমই বলতে গেলে। এখানে সবাই এসে রেস্টও করে, আশ্রম বলা যায়, বাট এর নাম হচ্ছে হনুমান মন্দির বটে। মানে যারা ধরে এসে মানে কিছুক্ষণ ঘন্টার জন্য বা একটু দুপুরটা পার করার জন্য আসে তারা এইখানে থাকবে। তো এখানে তোমাদের ভিতরে বেশ ঠাকুরগুলো ভালো ভালো আছে, তোমাদের একবার দেখাবো। আর সামনে আমরা ঘুরছি, বাট আমাদের যেমন এক্সপেকটেশন বা রিয়েলিটি হয় ওইটা এমনি কেস। যেমন ভিতরে আমরা কেমন করে কাটলাম সেটা আমরাই বুঝছি। ভিতরটা গাইস একদম ফালতু, বাইরে থেকে যা মানে রিল ভার্সেস রিয়েলিটি একদম সত্যি লাগে। বাইরে ভিডিও যেমন দেখছো, কিন্তু ভিতরে আমরা যেমন বাথরুম মানে অত ভালো নয় বলতে গেলে। যাই হোক এখানে মন্দিরটা কিন্তু ভালো, বাট যে থাকার জায়গাটা একদম ভালো। এখানে আমরা থাকছি, এখানে মানে সামনে অনেক অটো ফটো কিন্তু আছে, পেয়ে যাবে। তো যাই হোক এই জায়গাটা একবার দেখেছি শ্রীরাম হনুমান মন্দির লেখা যায়। যেমন ভিতরে চলে একবার মন্দিরে দেখিয়ে দিই, ভিতরে মন্দিরটা কিন্তু হেভি সুন্দর বটে। এই যে এখান থেকে পুরো স্টার্ট হচ্ছে। আর এইখানে সামনে দেখছো পুরো হল রুম আছে, এখানে সবাই মানে বউকে রেস্ট করবে, পাখা সব আছে। আর ওইদিকে সামনে জায়গাটা দেখছো, এখানে মানে পুরো রান্না ফান্না হচ্ছে, যে যা আছে আমরা আছে আর অন্য লোকেও আছে। আর এখানে সামনে দেখছো এটা পুরো হনুমান বজরংবলী মন্দির আছে। আর গাইস এদিকে এসে পরেই ডান দিকে একটা দেখছো পুরো রাধা কৃষ্ণ আছে, কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। কি সুন্দর পুরো কালার ড্রেসটাও কালার ম্যাচিং করে করা আছে। আর রাধা কৃষ্ণটা দেখতে কি সুন্দর লাগছে, পুরো বাঁশি হাতে ধরে আছে। তারপরে এইখানে দেখছো পুরো রাম লক্ষ্মণ সীতার পুরো একটা মন্দির আছে। এই জায়গাটা পুরো দেখতে কিন্তু হেভি সুন্দর। আর লাইটিংটা উপর থেকে পুরো পিঙ্ক দিয়েছে, দেখতে কিন্তু হেভি লাগছে। আর গাইস আর লাস্ট যেটা আছে এটা হচ্ছে সন্তোষী মাতা। আমি ফার্স্টে ভাবলাম দুর্গা নাকি, বাট এটা এখানে দেখছি সিংহ আছে, ওই জন্য মনে হয় দুর্গা, বাট এটা সন্তোষী মাতা বলছে। তো গাইস তাহলে এবারে আমরা সব রেডি ফেডি হলাম, এবারে আমরা ঘুরতে বেরোবো। ফার্স্টে যাবো আগ্রাতে, যেটা সব থেকে ফেমাস হচ্ছে তাজমহল। তারপরে যে এখানে দেখছো যেটা আগ্রা ফোর্ট, এইটা যাবো ঘুরতে। এখানে দেখছো পুরো ফাইনালি আগ্রার যে তাজমহল ওইখানে কাছে চলে এসেছি। আর এখানে দেখছো পুরো সাইডে পুরো অনেক গ্রিন পুরো গাছপালায় ভর্তি, এদিকে হেভি লাগছে, কিন্তু ভিউটা হেভি লাগছে বল। আর রাস্তায় দেখলে একটা পুরো সিনেমাটিক দেখালাম, পুরো রাস্তার ভিউটা হেভি আসছে। আর এখানে দেখছি পুরো একটা ফ্যানের বন্ধু একটা আছে, ফ্যানের মতনই দেখতে লাগছে একদম পুরো বিশ্বজিতের বন্ধু। আর এখান থেকে তাহলে আমরা এন্ট্রি করবো। বেসিক্যালি তো তাজমহলের 3টে গেট আছে, তো আমরা একটা গেট দিয়ে এন্ট্রি করছি, আর এইটা দিয়ে আবার বেরিয়ে আসবো। যাই হোক গাইস ফাইনালি তাজমহলের এরিয়াটাতে এন্ট্রি করে এখানে দেখছো পুরো মিডলে পুরো মার্বেল দিয়ে রিপেয়ার করা আছে পাথর দিয়ে। এইখানে ফার্স্ট টাইমই আসছি আমরা,
এখানে পুরো চারিদিকে গাছপালা আছে, এখানে আলাদা আলাদা অনেক রকমের গাছ আছে। এখানে ফাইনালি ভিতরে এন্ট্রি করে দেখছো পুরো এখানে পুরো বড় মতো রোডের মতো একটা কল আছে গলি, রাইট সাইড এখানে দেখছো পুরো ওইদিকে মনে টিকিট কাউন্টারটা আছে। তারপরে এদিকে পুরো অনেক বড় পার্ক টাইপের করা আছে, বেশ গাছপালা করা আছে, হেভি লাগছে দেখতে। তো গাইস এইখানে পুরো মেনলি তাজমহলটা স্টার্ট হচ্ছে, এইখানে গেট এন্ট্রি দেখা আছে। আর রাইট সাইডে আই থিঙ্ক পুরো টিকিটের জায়গাটা আছে, টিকিট কাটতে হবে। এইখানে একটা গেট আছে, যেটা তো বন্ধ, বাট এইখানে এন্ট্রি লেখা আছে। আর এখানে দেখতে পুরো একটা পুরো মহল দেখা যাচ্ছে। আর ওই যে উপর দিকে আই থিঙ্ক দেখতে পেলে তাজমহলের সামনে গেটের যে থাকা অনেক কিছু, ওইগুলোই চলো ভিতরে গিয়েও দেখাবো। আমরা ফাইনালি 50 টাকা যে টিকিট ওইটা কাটলাম। আর এখানে দেখছো একটা পুরো কয়েন দিল, পুরো এন্ট্রির সময় এটা দেখাতে হবে। দুদিক দিয়ে দেখছো মানে পুরো লেখা আছে কেমন সিস্টেমটা, আর এদিকে পুরো এন্ট্রি করতে হবে। দেখছো ভিড় তো অনেক আছে। এখানে ফাইনালি দেখছো পুরো ভিতরটাতে জাস্ট পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেলো, এবার জাস্ট করবো। এখানে জাস্ট চেকিং ফেকিং হচ্ছিলো। চেকিং মানে কত ফ্যাঁচাং আছে, আমার আবার হচ্ছে আইডি মানে দেখা যায়, আমার তো নেই। ঘর থেকে আবার পাঠালো ফটো তুলে দিয়ে, ওইটা দেখানো হলো না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম 10-15 মিনিট। এখানে ভিউটা দেখছো পুরো লাল লাল, পুরো এগুলো তো কোনো ইট ফিট নয় যেমন দেখছো, এগুলো পুরো কী দিয়ে মানুষে কে জানে, যাই হোক। ফাইনালি ভিতরে পুরো এন্ট্রি করে এখানে দেখছো পুরো ভিউটা পুরো গ্রিন গ্রিন টাইপের। এখানে সামনে এদিক পুরো গার্ডেন টাইপের আছে পুরো, আর এইদিকেও আছে। আর এইদিকে হচ্ছে পুরো মেন যে এখানে এন্ট্রি করে পিছনের তাজমহলটা যেমন দেখা যাবে, এখান থেকে যেমন দেখা যাচ্ছে, এই গেটটা দেখে আরও পুরো দেখা যাবে, হেভি লাগছে পুরো ভিউটা যেমন দেখছো পুরো চারিদিকেই। গাইস এই যে ফাইনালি পুরো গেটটা এইটাই দেখতে কত সুন্দর লাগছে। তার ভিতরে গিয়ে তো আরও পুরো সুন্দর হবে, যেমন দেখছোই কত বড় একটা, ফার্স্ট টাইম দেখছি এত বড়, মানে একটা কী বলবো, একটা বিল্ডিং টাইপের বলতে গেলে। তো চওড়া একটা অত বড় সাইজের একদম। আর গাইস এখানে পুরো ফাঁক দিয়ে দেখছি পুরো তাজমহলটা দেখা যাচ্ছে। তাজমহলটা এই সামনেটা থেকে আরও অনেক বড়। তো ভাই পুরো বাইরে থেকে দেখি একটা মানে পুরো ফিল আসছে ভাই। এবার গাইস ফাইনালি পুরো মেন যে তাজমহলটা, ওইটার জন্য আমার পুরো ভিতরে ঢুকবো, পুরো দেখে পুরো দেখি। আর গাইস এইটাও তো দেখেই যা লাগছে ভিউটা, ও মারাত্মক টাইপের একদম। আর গাইস এখানে এন্ট্রি করে ভিতরে পুরো গেট থেকে যা তাজমহলে লাগছে, পুরো রিয়েল ক্যামেরাটা আরও পুরো হেভি আসতো ভিউটা, উফ যা লাগছে ভাই সাহাব, কি লুকটা লাগছে ভাই, তোমরা দেখছোই পুরো সামনে। তোমরা শুধু ভিউটা এনজয় করো, আমি কিছু বলি আর না বলি, ও পুরো চরম পুরো রংটে মারছে গাইস, রংটে মারাত্মক লেভেল। ফার্স্ট টাইম এত এক্সপিরিয়েন্সটা হলো ভাই সাহাব। পুরো চারিদিকে যেমন ভাই, এখানে তো পুরো ফটো তুলেই শেষ হবে না, যা লাগছে দেখছো, ও ভাই সাহাব। দেখছো পুরো আমরা এদিকে আছি, তাজমহল সোজা হচ্ছে পুরো রোদ জায়গা রিফ্লেক্ট আছে। আর এইদিকে একটা জায়গা আছে, দেখা যাক কি ওই ভিউটা পুরো চকচক করছে, এই জায়গাটা দেখছো পুরো দেখে পুরো মন ভরে আছে গাইস, হেভি লাগছে পুরো সেই লেভেলের। সামনে যদি পুরো মেন যে বড় একটা গেট আছে, যে তাজমহলের গেট, এইটার সামনে থেকে দেখছো এইটা, তো মিডিল থেকে দেখাচ্ছে ভিউটা। ও আর এখানে সামনে তাজমহল, ভাই বারবার দেখাতে মন করছে ভাই, কি বলবো। আর এইগুলো হচ্ছে যে চারদিকে যে চারটে আছে না পুরো বিল্ডিংয়ের মতো, তাজমহলের চারদিকে চারটে, এইদিকে দুটো আছে, আর লেফট সাইডে একটা আছে, ডান সাইডে একটা আছে, যেমন দেখছো। এখানে তো দেখছো পুরো সাইডটাতে আমরা চলে এসেছি, উপর থেকে পুরো ফটো তুলে। এদিকে পুরো মিডলে একটা দেখেছে পুরো, যেটা একটা আছে পুরো পুল টাইপের, এখান থেকে পুরো জল ফলও বেরোয়, এটা অনেক ফেমাস, হেভি, অনেক ফটো তুলে অনেকে। মিডলে ঝাড়বাদি গাছপালা আছে, সামনে পুরো তাজমহলের ভিউটা উফ বলে বলে শেষ হচ্ছে না গাইস। তো যাই হোক, আর এখানে দেখছো পুরো দুদিকে রাস্তা আছে, যাওয়া যে এদিকে যাবে ওইদিকে, যেমন দেখছো পুরো বললাম পুরো তাজমহলের যে চারদিকে কি বলে ওটা চূড়া টাইপের বা যাই হোক, পুরো চারদিকে মানে যে গার্ড টাইপের বলতে পারো তাজমহলে চারদিকে আছে। সামনে দুটো দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না আপাতত। ও ভাই নিচের দিকে কাঠগুলো যাচ্ছে, কি সুন্দর কিউট মতো লাগছে, হেভি। এইখানে গাছের নিচে আর এখান থেকে এমনি পুরো তার দিয়ে পুরো ঘেরা আছে, যেন ভিতরে কেউ না যায়। এখানে তো যাওয়ার যে রাস্তা আছে, সাইডেও দেখছো পুরো ছোটো ছোটো পুরো কাটিং করা আছে। যেমন আমি তো ফার্স্ট টাইম এসেছি, যারা এসেছে তাদেরও এসেছি, ভালোই লাগবে। উপরে একটা জায়গা আছে যেটা পুরো মার্বেল দিয়ে যেমন করা আছে পুরো, এখানে কিন্তু অনেক লোক আছে। ফাইনালি পুরো এই টাইলসের এইটাতে উঠলাম, এখান থেকে পিছনে এটাও দেখছো পুরো কি সুন্দর লাগছে, ওই দিক থেকে দেখা করো না পুরো। আর এইদিকে পুরো জায়গাটা দেখছো, বাফ পুরো তোমাদের পুরো সিনেমাটিক দেখাই বলে।
এবার এখানে দেখছো পুরো তাজমহলটা ভাই হেভি লাগছে। আর এইখানে মানে বাইরের দেশ থেকে অনেকে মানে তোমরা সবাই জানো যে বিদেশ থেকে আসছে অনেকে ঘুরতে, তো সেটাও এসছে দেখছি অনেকে মানে বিদেশি লোকগুলো পুরো আছে দেখতে হেভি। তাজমহল দেখছো এর গায়ে কিন্তু অনেক রকমের পাথর আছে, বাট এর নামটা কিন্তু সত্যি জানি না, বিকজ আমরা গাইড তো নিই নর্মালি ঘুরছি, ওই জন্য আমরা নামগুলো বলতে পারবো না। বাট এখানে দেখতে তো কিন্তু হেভি সুন্দর লাগছে, তোমরা যেমন দেখছো জিনিসগুলো তোমাকে পুরো দেখে দিতে পারবো। দেখছি পুরো পিছনে যে আসছে দেখছো পুরো গাইড নিচে, তো ওর বলছে কি হিনিয়াম না ফোনিয়াম না কী সব নাম বলছে, যাই হোক। এই যে এগুলো দেখছো পুরো ব্যারিকেড টাইপের দিয়েছে, ব্যারিকেড না বিকজ এখানে যে সাইডে কী বলে যেমন ঘরেও থাকে ব্যালকনি টাইপের, এগুলো কিন্তু ইট পাথর নয়, মানে ইট বালি নয়, অন্য কোনো জাস্ট মানে পাথর দিয়ে বা কিছু দিয়ে করা আছে, যেমন পোড়া মাটি থাকে ইটটাই যেটা দিয়ে বানানো হয় ওইটাই মানে এমনি শেপে পুরো বানানো আছে, যেমন দেখছো পুরো বড় মতন। আর সাইডে দেখছো পুরো এইটা পুরো গেট তো বিকজ 4টে আছে, তো গাইজ এইটা বলছে মানে গেট এটা 4টে, এদিকে একটা আছে, রাইট সাইডে একটা দেখছো আছে, আমরা মেন যেটা দেখলাম ওইদিকে একটা আছে, আর লেফট সাইডে একটা আছে। এবার আমরা উপরে যাবো, উপরে আই থিঙ্ক গেলে আলাদা করে 200 টাকা করে চার্জ লাগবে। আর এখান থেকে ভিউটা দেখছো পুরো সাইডে। তো গাইজ তাজমহলের ভিতরে যাওয়ার জন্য আলাদা মানে একটা 200 টাকা করে টিকিট কাটতে আছে, ওইটা এখান থেকে টিকিটটা কেটে পড়ে। তো এইখানে মানে চটির একটা জিনিস হয় যে এখানে দেখছো পড়ে, এগুলো পড়ে মানে চটির মধ্যে উপরে পায়ের উপরে পড়ে তারপরে ভিতরে এন্ট্রি দেবে, নাহলে ওখানে আবার এই জায়গা করে এখানে চেকিং হচ্ছে, এখানে পুরো ঢুকতে দেবে না, বিকজ এটা তো মানে তাজমহল তো পুরো একদম মানে কী বলবো নোংরা হয়ে যাবে, ওই কারণেই বেসিক্যালি বলতে গেলে সবারই পায়ে পুরো চটি দেওয়া আছে। তখন থেকে তো আমাকে মানে দেখছি একা ব্লগটা করেছি, তো আমি কাদের সাথে এসে একবার বলে দিচ্ছি। এটা তো চিনো, এখানে সামনে যাচ্ছে ফায়নে ওইখানে দেখছি পুরো ফ্রিতে বসে ফায়নের মার বাবা আছে, আমাদের গ্রুপটাকে বলে দিচ্ছি। এখানে যদি যেতে বলে দিই, এই যে গোলাপি যে পুরো চুড়িদার পরে যেটা হচ্ছে আমার মা, এই যে সবুজ শাড়ি পরে যেটা হচ্ছে আমার পিসি, আর যে গোলাপি একটা ব্যাগ ধরেছে দেখছি আমার পিসে মুখে, আর হোয়াইট যে শার্ট পরে যাচ্ছে একটা সামনে এটা হচ্ছে আমার বাবা। তো এদের সাথে আমরা এসেছি আমি আর ফায়ন, আর এখানে দেখছি ফায়নও পুরো পরে দিচ্ছে পুরো জুতোগুলো, এটা সে এক ধরনের সেই কার্টুন হয়, ওই কার্টুনের মতো লাগছে পুরো দেখতে ছোটিগুলো বলতে গেলে। আর গাড়ি যখন মেন যে গেটটা দিয়ে ঢুকলাম তখন তো পুরো চেঁড়ে একদম রোদ দিচ্ছিল, আর এখন জাস্ট দেখছো ওয়েদারটা পুরো বেশ মেঘলে একটু হলো, বৃষ্টিও টিপির পড়ছে, জোরে পড়লে আবার কেস হয়ে যাবে। আমরা ভিতরে যাই দেখি, তো এখানে আপাতত মানে বৃষ্টিটা এখন না পড়লে হবে, বাট এখন ওয়েদারটা হেভি আছে পুরো। তোমাদেরকে তো বারে দেখাতে মনে হচ্ছে ভাই এত লাগছে, এই চারিদিকে দেখছো পুরো চারিদিকে সে পিলারের মধ্যে যেটা আছে, এদিকে একটা দুটো, ওইদিকে পুরো চারিদিকে 4টে আছে, মিডলে হচ্ছে পুরো মেন যেটা। তাজমহলের ওপরে কি ক্যামেরা লাগানো আছে নাকি এখন মনে হয় কি বেরিয়ে আছে, যাই হোক ভিতরে যাই এবার। তো সেই ব্লগটা কিন্তু একটু বড় হবে, তোমরা দেখো একটু নিশ্চয়ই, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর তোমরা যারা দেখোনি ধরো তাদেরও ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখছো তাদের ভালোই। নিচের মধ্যে দেখছো পুরো কেমন পুরো টাইলস করা আছে, টাইলসগুলো যেমন দেখছো এগুলো কেমন একটা আলাদা টাইপের লাগছে, ফার্স্ট টাইম পড়েছি। এখানে দেখছো ওই দেখো পুরো এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করছি, পুরো ফার্স্টের গেটটা দিয়ে। আর আমি তো এর যে দেখছি চটিটা, এটা আমি হাওয়াই চটি পরে এসেছি একদম, মানে স্যান্ডেল হাওয়াই যে চটিগুলো ওইগুলো পরে, তোর উপরে কেমন লচপচ করছে, এইগুলো খুলে না গেলেই হচ্ছে, ছিঁড়ে গেলেও বাস কেস হয়ে যাবে ভিতরে, আশা করছি ছিঁড়বে না এটা। এখানে আবার সিঁড়ির মতো আছে, সিঁড়িতে উঠতে হয় আই থিঙ্ক। ফাইনালি পুরো তাজমহলের পুরো সামনে ভিউটা পুরো কি সুন্দর লাগছে, পুরো হোয়াইট পুরো মার্বেলের মধ্যে, মার্বেল নর্মাল মার্বেল তো নয়, কিছু আলাদা আছে, বাট মার্বেল এইটুকু জানি, তারপরে কেমন ধরনের আছে কি জানে। আমার সাথে এসে দেখছো এটা আমার মা, সামনে আছে হোয়াইট জামা এটা বাবা, এটা যেমন দেখলাম এখানে দেখছো পুরো তাজমহলের ভিউটা পুরো সামনে, আর এখানে পুরো সামনে ফার্স্ট টাইম দেখলাম বাবা মাকে ব্লগের মধ্যে। আর সাইড দেখছো এটা পিসি পুরো ব্লগ করছে, ভিডিও বানাচ্ছে যা হোক নর্মাল, এই তাজমহলের সামনে। আর এটা হচ্ছে যেমন পিসা মুসাই বলতে গেলে, এখানে আই থিঙ্ক প্লেন যাচ্ছে, সাউন্ড আসছে। এটা আমার ভাইপো, আমি ওর পিসিমা। বাহ আর এটা হচ্ছে একটা খেপা যে কিছু জানো না, যাই হোক বড় ভাইয়ের ছেলে ভাইপো, ছোট ভাইপো, ওইটা আমার ভাই, ওটা আমার ভাইয়ের বউ, এটা ওর পিসি মশাই। বাহ ঠিক আছে, এটা হচ্ছে পুরো পিসি যে অনেক কাছে, পুরো খুব ভালো, অনেক আমাদেরকে অনেক ভালোবাসে, যাই হোক। আর এখানে দেখছো পুরো ফাইনাল দেখছো, ফাইনালরা ফটো তুলে দিলে সেফ হচ্ছে না, আর তখন থেকে তুলে যাচ্ছে। নিজের ফটো তুলে দেখতে গাইস আমার এইগুলো ভিডিও করতে হেভি লাগছে, ফটো তো তোলা হবেই, যাই হোক তোমরা ভিউটা দেখো। এখানে পুরো সামনের ভিউটাও দেখছো, পুরো অনেক লোকজন আছে এই জায়গাটাতে। আর এখানে সামনে এই গেটটাতে আমরা এন্ট্রি করলাম, ভিউটা দেখছো অনেক কিন্তু সেলিব্রিটিরাও ভাবে এই জায়গাটাতে এসেছে, আমরা ওইখানে এসেছি ভাই, হেভি লাগছে তাজমহলটা ফিলিং। আমরা ফার্স্ট টাইম মানে এমনি জায়গাতে এলাম, এত বড় মানে একটা পুরো বিল্ডিং টাইপের বলতে গেলে হেভি লাগছে। এটিতে তো ভিতরে এন্ট্রি করছে, তো আমরাও দেখি যাবো তো বটে, দেখি কেমন কি হচ্ছে সিন ভিতরের মধ্যে। আর এখানে দেখছো টুরিস্ট দেখছো কত, আমার পাশে দেখছো পুরো বিদেশি, নেপালি কোরিয়ান নাহলে জাপানিজ কেউ কিছু হবে। আর এখানে মিডল হচ্ছে পুরো নেটের কিন্তু করা আছে জানলা বড় বড়,
সেই শাহজাহানের পুরো সিস্টেম একদম করে গিয়েছে, একদম বড় মতো একটা এম্পায়ার। আর এইটা তো মনে হচ্ছে মুসলিমদেরই কিছু একটা লেখা আছে ওদের ল্যাঙ্গুয়েজে, যেমন দেখছো এটা উর্দুতে। 2000 years later গাইস আমরা ভিতরটা যেভাবে ঘুরে এলাম, যেটা তোমাদের দেখালাম ওইটাতে এন্ট্রি। আমরা যখন ভিতরে ঢুকে যে ক্যামেরা চালাম তখন বলছে ভিতরে নো ক্যামেরা অ্যালাউড। যাই হোক ক্যামেরা বন্ধ করে দিতে হলো। যারা ভিতরে গিয়েছো তারা দেখেছো যে সামনে একটা পুরো কবর আছে, যেটা শাহজাহান আর নাম মুমতাজ। হ্যাঁ, যারা ভিতরে যে শাহজাহান আর মুমতাজের পুরো কবরটা আছে, বেসিক্যালি ওইটা একটা যে গার্ড বললো ওইটা মানে রিয়েল কবর, যেটা ওইটা নয়, ওইটা মানে যেটা রিয়েল একদম ওইটা মানে নিচে তাজমহলের নিচে পুরো পোঁতা আছে, এটা তো মানে ডুপ্লিকেটটা বলছে। যাই হোক তো ওইটাই আর কি, আমি জানতাম না, মানে আমি মানে শুনেছিলাম যে ওটা রিয়েল নয়, বাট আবার এখনও জেনে নিলাম আরেকবার। এবার আমরা যে যমুনা রিভারটা যেটা দেখা যায় তাজমহলের পিছন দিকে ভিউটা, ওইটা আমরা এইটাতে পুরো ঘুরে পড়ে যাবো ব্যাক সাইডেতে, ওইটা নাকি দেখতে হেবি সুন্দর লাগে। তো চলো। আর গাইস ভিতরে যে জায়গাটা যে কবরটা আমরা দেখালাম ওইটা মানে ডুপ্লিকেটটা, রিয়েলটা নয়। আর যে রিয়েলটা যেটা বলছে ওইটা বলছে মানে বছরে একদিনই খোলে, মানে সারা বছরে। ওটা মানে কখন গেলে কারো যারা জন্মেছিল সেদিনকে না, ওরা দুজনে যেদিনকে বিয়ে হয়েছিল সেদিনকে, সেটা এবারে জানা নেই। সেটা আমাকে ইউটিউবে দেখতে হবে, কেউ না কেউ তো দেবে নিশ্চয়ই, বা গুগলে সার্চ করে দেখতে হবে কেমন সিস্টেম। যেতে যেতে মানে নিচে দেখছো এখানে দেখি যমুনার এদিকে পুরো ভিউটা দেখতে এলাম, তো এখানে দেখছি পুরো নিচে পুরো গর্তটা এখানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কিছু আছে, এখানে পয়সাও ফেলেছে অনেকে, দেখতে পাচ্ছ না, অনেক পয়সা নিচে যাওয়ার রাস্তা আছে। এখানে আমার লিখেছে প্লিজ ডু নট থ্রো মানি অ্যান্ড কয়েন, বাট এখানে ফেলেছে তো অনেকেই। যাই হোক, আর এখানে ভিউটা দেখছো গাইস পুরো যমুনা নদীর, পুরো হাওয়াও দিচ্ছে এই সাইডটাতে। যেখানে তাজমহল ওই সামনে ছিলাম ওইখানে অতটা হাওয়া দিচ্ছে না, বাট এখানটা হেভি। এখানে যে নেক্সট জায়গাটা যাবো আগ্রা ফোর্ট, ওইটা এখানে দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার। আমরা ওইখানেই আছি হোটেলটার, ওই জায়গাটার সামনে আমাদের পুরো যে এখানে আশ্রম টাইপের ওইটা। তো গাইস ওইটা তোমরা নেক্সট ব্লগে দেখবে, এই ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তো ওটা তোমার নেক্সট ব্লগ দেখতে হবে। আর এটা আমরা পুরো তাজমহলের ব্যাক সাইডটাতে আছি, তো এখানে হাওয়াও দিচ্ছে। আর গাইস একটা জিনিস শুনেছে নাকি যে তাজমহলের যে মেন যে গেটটা, যারা শাহজাহান যখন আসতো, এটা যমুনা নদীর ধার দিয়ে যেটা আছে যে গেটটা, ওইটা দিয়ে নাকি মেন গেট বলে, বাকিগুলো এমনি ছিল পিছন দিকে। আমরা তো এমনি ঘোরার জন্য ওই দিক দিয়ে গেটগুলো দিকে ঢুকি, বাট যে তাজমহলের যে মেন গেট ওইটা বলে নদীর উপর দিয়ে যেটা আছে ওই সাইড করে আছে, আই থিঙ্ক ওইটাই বলে শাহজাহান আসতো এই নদীর ওপর দিয়েই। এটা নিয়ে তো অনেক হিস্ট্রি আছে ভাই, শুনতেও হেভি লাগে, বাট আমাদের গাইড নেই। এখানে একটা জায়গা আছে, এটা দেখতে পাচ্ছ কিনা বলবে, এটা হচ্ছে মমতাজের আই থিঙ্ক বেডরুম বা কিছু একটা বলছে এই জায়গাটা। হ্যাঁ এতে দেখা যাচ্ছে, এবারে হলো দেখছি এই জায়গাটা পুরো ভিতরটা পুরো দেখা যাচ্ছে না, অনেক ছোটো ছোটো ফুটো। এটা মমতাজের বলছে, মমতাজ বেগমের পুরো বেডরুম বলে। গেটও আছে কয়েকটা। আর এখান থেকে পুরো নেপালিরা পুরো শাড়ি পরেছে, নেপালি কোরিয়ান বা কিছু একটা হবে, শাড়ি পরেছে, দেখতে কিন্তু হেভি লাগছে, সুন্দর লাগছে পুরো ইন্ডিয়ান কালচারে যেমন বলতে গেলে। এই যেমন দেখছো। তো গাইস ফাইনালি আমাদের পুরো তাজমহলটা ঘোরা কমপ্লিট। এবার আমরা বাইরে বেরোচ্ছি, লাস্টে তোমাদের যমুনা রিভারের ওইদিকে ভিউটা দেখালাম। তো এরপরে আমরা যাবো আগ্রা ফোর্ট, যেটা ওইটাও অনেক বড়। গাইস এখানে এবার লাস্ট থিংস যেটা এটা মানে মিউজিয়াম আছে পুরো তাজমহলের ব্যাপারে, তো ওটা তোমাদের পুরো রানিং একবার দেখিয়ে দেবো পরপর সিনেমাটিক ওয়াইজ, দেখেলা একবার। ওর থেকে আই থিঙ্ক কিছু ফটো মটো আছে, যাই হোক তো চলো। এটা হচ্ছে বিবেকানন্দ রক, এখানে আমরা গেছিলাম, হেভি সুন্দর জায়গাটা কন্যাকুমারীতে, এখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করতো। এটা হচ্ছে ভিক্টোরিয়া। আর এটাও গেছিলাম পুরো ব্যাঙ্গালোরে ওই দিক সাইড করে পড়ে, মহীশূর বলতে গেলে কর্ণাটকে। হেভি এটা, এগুলো গাড়ি যতটা মনে হচ্ছে সব যত ধরনের প্যালেস আছে পুরো ভারতের মধ্যে, যত ধরনের প্যালেস বড় বড় আছে, মন্দিরটা মানে ফেমাস বিল্ডিং একটা বলতে গেলে, ওইগুলো এখানে দেওয়া আছে।
এখানে তো অনেক কিছু লেখা আছে, যেমন উপর থেকে নিচে পর্যন্ত দেখছো, সব তোমরা দেখলে দেখতে পারো। এখানে পুরো আর্টিকেল লেখা আছে, পুরো অনেক বড় বড়। আর লাস্ট এখানে এন্ড অলমোস্ট হয়ে গেছে। এখানে চ্যাপ্টারের মতো কিছু লেখা যেমন বইয়ে থাকে, তো আদিম যুগের সব কী সব আছে যেমন। তো গাইস যাই হোক, এই কটাই ছিল, পুরো দেখানো কমপ্লিট। তো গাইস ওইটা যেতে এরপরে যে আমরা জায়গায় যাবো আগ্রা ফোর্ট, ওর ভিতরে মানে 16টা টোটাল মহল আছে। ওটা তো অনেক বড়, তো ঘুরে কমপ্লিট হবে কিনা কে জানেন, দেখা যাক। তো ওইটা তোমরা নেক্সট ব্লগে দেখবে। আজকের ব্লগটা আগ্রার পুরো একটা ছিল ট্যুর, একটা কেমন লাগলো সেটা তোমরা বলবে কমেন্টে, কিছুতে বলবে কেমন লাগলো কি না, যারা দেখেছো তাদের কেমন লেগেছে বলবে। তো আই হোপ কি আজকের ব্লগটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো আর লাইক করবে। তো চলো এবার দেখা হবে ডাইরেক্ট আগ্রা ফোর্টের ব্লগে।